নমস্কার, আমি স্বাতী ঘোষ বলছি। আমার চ্যানেল সহজ রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কিছু সহজ রান্না এখানে শেয়ার করেছি, আপনারা এগুলো দেখুন, শিখুন, তারপরে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাছাড়া অফলাইনেও আমি কিছু ক্লাস করাই, রান্না শেখাই, যেমন কুকিং বেকিং দুটোই চলে। আপনারা যদি আমার কাছে এসে রান্না শিখতে চান তাহলে আমার এই নাম্বার 9836217415 এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন। আজকের রান্না দুধ কাতলার প্রধান উপকরণগুলি হলো কাতলা মাছ নিয়েছি, পেটি নিয়ে নিয়েছি 4 পিস, এটা হচ্ছে পাউডার মিল্ক মানে গুঁড়ো দুধ 5 চামচ গুঁড়ো দুধ নিয়েছি, ময়দা 1 চামচ, টমেটো বাটা 2 চামচ, কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, সাদা তেল নিয়েছি 4 চামচ, ঘি নিয়েছি 1 চামচ, জিরে গুঁড়ো নিয়েছি 1 চামচ, ধনে গুঁড়ো নিয়েছি 1 চামচ, গোলমরিচের গুঁড়ো নিয়েছি হাফ চামচ, শাহি গরম মশলা হাফ চামচ, নুন নেব স্বাদ অনুসারে, চিনিও নিয়েছি স্বাদ অনুসারে, আর ফোড়নের জন্য নেব গোটা গরম মশলা, সেটার মধ্যে ছোট এলাচ আছে, দারচিনি আর লবঙ্গ। আচ্ছা, রান্নাটা শুরু করা যাক। প্রথমে মাছটাকে আমরা শুধু নুন দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। নুন মাখিয়ে নিলাম। এবার নুনটা দিয়ে মাছটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এখানে হলুদ পড়বে না, শুধু নুন দিয়ে মাছটা ম্যারিনেট হবে। ভালো করে মাখিয়ে নিলাম। গ্যাসটাকে জ্বালালাম, কড়াটাকে চড়ালাম, চড়িয়ে আমি কড়ার মধ্যে, কড়াটা গরম হয়ে গেছে, এরপরে আমি সাদা তেল দিলাম 2 চামচ। 2 চামচ সাদা তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে এক এক করে ছেড়ে দিলাম। মাছগুলোকে লাল করে ভেজে নিতে হবে 2 পিঠ ভালো করে। আর এখানে হলুদ পড়বে না, শুধু নুন দিয়ে আমি ম্যারিনেট করেছিলাম মাছটাতে। এই রান্নাটাতে হলুদ পড়বে না এবং পেঁয়াজ রসুনও পড়বে না। পেঁয়াজ রসুন ছাড়া মাছের একটা সুন্দর রেসিপি কি করে হয় সেটা আপনারা দেখুন, রান্না করুন, করার পর কেমন হলো অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। এবার মাছগুলোকে ভালো করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম। ভেজে মাছগুলোকে আমরা আস্তে আস্তে তুলে নিলাম, উঠিয়ে নিলাম। সব মাছ তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আবার আমরা পরবর্তী রান্নাটা শুরু করব। কি কি মশলা পড়ছে একটু দেখুন ভালো করে। সব মাছটা তুলে নিলাম। এবার কড়ার মধ্যে যেটুকুন তেল আছে এর মধ্যে আরও একটু তেল দিলাম, আরও 2 চামচ সাদা তেল দিলাম। এবার এর মধ্যে একটুখানি ঘি দিলাম। এবার গোটা গরম মশলা, ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ দিলাম ফোড়নে। এবার সব ফোড়নগুলো ভালো করে একটু নেড়ে নিলাম তেল আর ঘিয়ের মধ্যে। এবার টমেটো পিউরি দিলাম 2 চামচ, কাঁচা লঙ্কা বাটা দিলাম 1 চামচ। এগুলোকে ভালো করে নেড়ে নিলাম। টমেটো পিউরি আর কাঁচা লঙ্কা বাটা ভালো করে নেড়ে নিলাম। এবার এক এক করে মশলাগুলো দেব। একটু আদা বাটা দিলাম, আদা বাটাটাও নেড়ে নিলাম ওর সাথে ভালো করে। এবার এক এক করে মশলা অ্যাড করলাম। একটু জিরে গুঁড়ো দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম, আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর হাফ চামচ শাহি গরম মশলা গুঁড়ো। সব মশলাগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে কষে নিলাম। হ্যাঁ, এবার 4 চামচ গুঁড়ো দুধ নিলাম। গুঁড়ো দুধের মধ্যে গরম জল নিলাম,
গরম জল দিয়ে ভালো করে গুঁড়ো দুধটাকে ভালো করে গুলে নেব। ভালো করে গুলে নিলাম। ভালো করে গুলে নিয়ে আপনারা এমনি দুধও দিতে পারেন, কিন্তু গুঁড়ো দুধের টেস্টটা ভালো হয় বলে আমি এই মাছে গুঁড়ো দুধটা ইউজ করি। ঠিক আছে, ভালো করে গরম জলের সঙ্গে গুঁড়ো দুধটা ভালো করে গুলে নেবেন। ঠিক আছে, গুলে নেওয়ার পরে একটুখানি ময়দা দেবেন, 1 চামচের মতন। ময়দা দেওয়ার হচ্ছে যে এটা ফাটে না, মশলার মধ্যে যখন গুঁড়ো দুধটা দেবেন তখন আমরা যাতে না ফেটে যায় সেই জন্য এর সঙ্গে একটুখানি ময়দা মিশিয়ে নেবেন গুঁড়ো দুধের সাথে। গুঁড়ো দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেবেন গুঁড়ো দুধের সাথে। মিশিয়ে নেওয়ার পরে আমরা এই মশলার মধ্যে এই দুধের মিশ্রণটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। দুধের মিশ্রণটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নেবো মশলার সাথে গুঁড়ো দুধটা, ভালো করে নেড়ে নেবো। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো। জল দিয়েও ভালো করে আমরা একটু নেড়ে নেব। এবার জলটা ফুটে উঠলে একটু মধ্যে আমরা নুন আর একটু চিনি দিয়ে দেবো, অল্প পরিমাণে চিনি। গুঁড়ো দুধে একটু মিষ্টি আছে সেই জন্য চিনির পরিমাণটা কম, অল্প পরিমাণে চিনি দিতে হবে। এবার জলটা ফুটে গেলে আমরা আস্তে আস্তে মাছগুলোকে ছেড়ে দেবো। মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিলাম। এবার মাছগুলোকে ভালো করে মশলার সাথে ভালো করে মিশে যাবে, ভালো করে উল্টে পাল্টে দিলাম। ঠিক আছে, এবার উল্টে পাল্টে দিলাম। এবার জলটা ফুটে গেলে আমরা ঢাকা দিয়ে দেবো। এবার 15 মিনিট পর আমরা আবার ফিরে এলাম। হ্যাঁ, এবার গামাকা হয়ে গেছে মাছগুলো, পুরো উল্টো পাল্টে দিলাম, গামাকা হয়ে গেছে। তা তৈরি হয়ে গেল আমাদের আজকের রান্না দুধ কাতলা। আপনারা বানানোর পরে কমেন্ট সেকশনে লিখে জানান কেমন লাগলো, কেমন হয়েছে। আর অতি অবশ্যই আমার চ্যানেল সহজে রান্না চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।